অন্যদিকে এখনও হাসপাতালে রয়েছেন সাংসদ খগেন মুর্মু, চিকিৎসাধীন রয়েছেন। তবে কেবিনে তাকে দেওয়া হয়েছে আইসিইউ থেকে বের করে। যথেষ্ট পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, কথা বলার মতো পরিস্থিতিতে নেই। ভয়ঙ্কর রক্তক্ষরণের পর প্রথমবার রিপাবলিক বাংলার মুখোমুখি তিনি। ইশারায় কিছুটা কথা বলার চেষ্টা তার দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খগেন মুর্মু, তিনি অসুস্থ, তার কেবিনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। শারীরিকভাবে বেশ কিছুটা অসুস্থ। খগেন মুর্মুর সাথে কথা বলবো। আগে ছবিটা দেখিয়ে নিই। খগেন মুর্মু রয়েছেন এই মুহূর্তে, বেশ কিছুটা চোট রয়েছে মাথার উপরে, এই জায়গায় এখনো দাগ রয়েছে, মুখটা ফোলা রয়েছে, সমস্ত জায়গায় খগেন মুর্মু বেডে শুয়ে রয়েছেন, তার আত্মীয়রা রয়েছেন। আমি সরাসরি খগেন মুর্মুর কাছে যাবো। দাদা, শরীর কেমন? দুজন অ্যারেস্ট হয়েছে জানেন? খুব ব্যথা না এখনো? দাদা, এখন শরীর কেমন? ভালো। আপনাকে যারা মেরেছিল তাদের মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী এসেছিল দেখতে, কিছু বলবেন? আচ্ছা, আপাতত ব্যথা কমেছে? ব্যথা কমেনি, শরীর একদম ভালো নেই, কথা বলা যাচ্ছে না, ফুলে রয়েছে। তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে যান এই আশাতেই করছেন। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আপনারা দেখলেন যে খগেন মুর্মু তিনি কথা বলার মতো অবস্থায় নেই, আর এদিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন সিরিয়াস কিছু হয়নি। যাই হোক, ঠিক সেই দিন খগেন মুর্মুর সঙ্গে কি হয়েছিল, কি জানিয়েছেন তিনি, দেখুন। আপনি জনপ্রতিনিধি, ত্রাণ নিয়ে গেলেন, কি হয়েছিল সেদিন? বলতে পারছি না। আমাদের উপরে হামলা হয়েছে। আচ্ছা, সব তৃণমূল গুন্ডারা সব করেছে। আমি শঙ্কর ঘোষ, দুজনের বিরুদ্ধে আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল, এবং ওরা সবাই বলছে আমরা দিদির লোক, আমরা টিএমসি, বিজেপি, এখানে কেউ থাকবেন না, আপনারা এখান থেকে যান, নাহলে খারাপ হবে। ধাক্কা মেরে আমাদের মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই। গাড়ি ধরে যা খোলার চেষ্টা করে, তারপরে জানলার কাঁচ ভেঙে দেয়, পাথর ছুঁড়ে মারে, আঘাত হয়। এখানে ফ্র্যাকচার হচ্ছে 3 জায়গায়, মেজর ফ্র্যাকচার। কথা বলা নিষেধ আছে। মুখ্যমন্ত্রী এসে বললেন যে আপনি নাকি আপনার সামান্য চোট লেগেছে। উনি তো সবটাই ছোট সামান্য বলে বলেন, ওনার চোখে কোনোটাই বড় ঘটনা নাই। যত ঘটছে পশ্চিমবাংলায়, এখানে জঙ্গলের রাজত্ব চলছে। আপনার কর্মীদের জন্য কোনো বার্তা থাকবে যারা আপনার সাথে রাজনৈতিক লড়াইয়ে ময়দানে থাকে? আপনি অসুস্থ, অনেকে খোঁজ নিচ্ছে। কর্মীদের জন্য কিছু বলবেন? আপনার কর্মীরা সবাই রাস্তায় আছেন, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। ওরা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আদিবাসীরা রাস্তায় নেমেছেন। ওদের সাঁওতাল বলে, ওকে আদিবাসী বলে কটাক্ষ করেছে, গালাগালি দিয়েছে। আজকে আমাদের আদিবাসী সম্প্রদায় রাস্তায় নামছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী ফোন করে টুইট করেছেন, জেপি নাড্ডা টুইট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, আমাদের স্বাস্থ্যমন্ত্রী পার্টির, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় জেপি নাড্ডাজি,
কিরেন রিজিজু এসেছিলেন, এখানে রাজ্যপাল এসেছিলেন ডক্টর সুকান্ত মজুমদার, উনি এসে দেখা করে গেছেন। আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় ওখানকার যে বিপ্লব দেব, উনি এসেছিলেন। আমাদের দীর্ঘ সময় অনেক কথা বলেছেন আমার সাথে, না আমাদের যাদের কাছে ফোন ছিল তাদের সাথে, এবং এখানে এসে অনেক সময় খোঁজ খবর নিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী স্যার, তিনি এসেছিলেন। আমি তার প্রতি ভীষণ কৃতজ্ঞ। তিনি আমাকে অনেক সাহস দিয়ে গেছেন, আপনি নিশ্চিন্তে থাকবেন। আর আমাদের ভূপেন্দ্র যাদবজিও ফোনে কথা বলেছেন, উনি আসবেন হয়তো। এছাড়া দুজন অ্যারেস্ট হয়েছে জানেন, আমাদের অর্জুন সিং মেঘওয়ালজি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কথা বলেছেন। অনেক মন্ত্রীরা কথা বলেছে, সাংসদরাও কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার এখানে আমাদের জেলার সমস্ত দুজন জেলা সভাপতি এখানে এসেছিলেন। উজ্জ্বল আমাদের প্রাক্তন যারা উজ্জ্বল দত্ত, আমাদের গোবিন্দ মন্ডল এখানে এসেছিলেন, আমাদের যে প্রতাপ সিং, তারপরে হচ্ছে যে এখানে আমাদের গাঙ্গুলি স্যার। দুজন অ্যারেস্ট করেছে শিলিগুড়ি জেলা পুলিশ, দুটো ছবি রয়েছে। আচ্ছা, এরা কি ওই দিনকে ছিল ঘটনাস্থলে? আমি তো বলতে পারবো না, আমি তো দেখতেই পাইনি যে অবস্থা, বুঝতে পারছি না। তবে সব বুঝ পেটিয়েছিল, সবই ওরা সব যা মনে হচ্ছে সব বাইরের থেকে যে হাতে কিছু জমা করা গুন্ডা সব ছিল। ওখানে বেশ অনেক বড় মাছ ছিল, মেরে ফেলতো, খুন করতো, টেনে বের করতে থাকতো, থেতলে। ঠিক আছে, থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।